আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাচীন সবচেয়ে প্রাচীন বাংলা ব্যাকরণের নাম কি? সবচেয়ে প্রাচীন যে বাংলা ব্যাকরণ তার নাম হচ্ছে এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষার উৎপত্তি কত শতাব্দীতে? সপ্তম শতাব্দীতে। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কি? প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম অপভ্রংশ। একই পরিবারভুক্ত ভাষা কোনগুলো? হচ্ছে বাংলা, মাগধি, ভোজপুরি, অসমিয়া, তামিল, উড়িয়া, হিন্দি, গুজরাটি, মারাঠি। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে কী আলোচিত হয়? অর্থতত্ত্ব। চকিত হইয়া এর চলিত রূপ চমকে। ভাষার প্রাণ বলা হয় কাকে? অর্থপূর্ণ বাক্যকে। ভাষা শিক্ষার সফলতম পর্যায় লেখা। ভাষা শিক্ষার সফলতম পর্যায় কি? লেখা। জেন্দা হলো কি? জেন্দা কি? জেন্দা হলো একটি ভাষা। ব্যাকরণ চর্চার আদিভূমি বলা হয় কাকে? গ্রিসকে। জর্জ আব্রাহাম কিয়ারসন একজন ভাষাবিজ্ঞানী ছিলেন। বাংলা ভাষার অন্তর্নিহিত শৃঙ্খলা কি কি? অন্তর্নিহিত শৃঙ্খলাগুলো হলো ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। অন্তঃস্থ বর্ণটিতে কয়টি লিপি চিহ্নের অস্তিত্ব আছে? অন্তঃস্থ বর্ণতে 2টা লিপি চিহ্নের অস্তিত্ব আছে। বাংলা একাডেমির ইংরেজি বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে? জিল্লুর রহমান সিদ্দিকী। বাংলা একাডেমির ইংরেজি বাংলা অভিধানের প্রধান সম্পাদক জিল্লুর রহমান সিদ্দিকী। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান কে সম্পাদনা করেন? শহীদুল্লাহ। বাংলা ভাষার পরিচয় এটা কার লেখা? রবীন্দ্রনাথের। উপর এবং অপর এই 2টা শব্দের ভাষারীতির পার্থক্য কি? এগুলো হচ্ছে ভাষারীতির পার্থক্য। উপর এবং অপর এগুলো হচ্ছে ভাষারীতির পার্থক্য। বাংলা ব্যাকরণটি কত বছরের পুরানো? বাংলা ব্যাকরণ হচ্ছে 250 বছরের পুরাতন। ব্যাকরণের পানীয় ধারা কোনটি? ব্যাকরণের পানীয় ধারা হলো শাক্তায়নী। ব্যাকরণের পানীয় ধারা হচ্ছে শাক্তায়নী। 4টি হ্রস্বস্বর কি কি? হ্রস্বস্বর যে 4টি সেটি হচ্ছে স্বরয়, রস্বই, রস্বউ, রি। বাংলা ভাষার প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ লিখেছেন কে? সেটা লিখেছেন তিনি হচ্ছেন একজন অবাঙালি যিনি বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন। তার নাম রেভারেন্ড জেমস কিথ। তিনি এটা কত সালে করেন? 1820 সালে। বাংলা ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণ পদ্ধতি অনুসরণ করে না, এটা কে বলছে? এটা হচ্ছে রামমোহন রায় বলছে। প্রত্যেক ভাষার 4টি মৌলিক অংশ রয়েছে, সেগুলো কি? সেগুলো হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। ব্যাকরণেরও 4টি মৌলিক অংশ রয়েছে। ভাবের প্রতীক বলা হয় কাকে? ভাবের প্রতীক বলা হয় শব্দকে। ভাষার ব্যুৎপত্তি হলো রুট ভাস যুগ অ যুগ আ ভাষা। রুট ভাস যুগ অ যুগ আ ভাষা। ব্যবহারকারীর সংখ্যায় বাংলা কততম? ব্যবহারকারীর সংখ্যায় বাংলা হচ্ছে 7ম, কিন্তু মাতৃভাষার অনুসারে ব্যবহারকারীর সংখ্যায় বাংলা হচ্ছে 5ম, কারো কারো মতে 6ষ্ঠ, সবচেয়ে বেশি মত হচ্ছে 5ম। ব্যাকরণ মঞ্জুরি ও মনীষা মঞ্জুষা এটি কে লিখেছেন? লিখেছেন মোহাম্মদ এনামুল হক। সাধু থেকে চলিত কয়েকটা হচ্ছে যুগলের চলিত রূপ হচ্ছে জোর। যুগলের চলিত রূপ জোর। তারপরে এরূপের চলিত রূপ হচ্ছে এমন। ক্ষুধায়ের চলিত খিদে। এই এর চলিত রূপ
এ, এই এর চলিত রূপ এ। সুতা এর চলিত রূপ সুতু। সাধু ভাষা হচ্ছে কৃত্রিম, আর চলিত ভাষা কি? চলিত ভাষা হচ্ছে কৃত্রিমতা বর্জিত। সহজবুদ্ধ ও ভদ্র সমাজে ব্যবহৃত হয় কোন ভাষা? চলিত ভাষা। বরেন্দ্রী, কামরূপী, রুরি, পূর্বী এগুলো কি ভাষা? এগুলো হচ্ছে উপভাষা। কিচুক্ষণের সাধুরূপ কি? কিচুক্ষণ এর সাধুরূপ হলো কিয়ৎক্ষণ। সৌরেশিনী ভাষাকে কি বলা হয়? কি ভাষা বলা হয়? সৌরেশিনী ভাষাকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। চলিত ভাষা সংক্ষিপ্ত হয় কোন রূপের? চলিত ভাষা সংক্ষিপ্ত হয় অনুসর্গের রূপের। চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলা হয় কি ভাষা? চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কি? অপভ্রংশ। বাংলা ভাষা ও সাহিত্য প্রত্যক্ষভাবে কার কাছে ঋণী? অপভ্রংশের কাছে। ভাষার প্রাণ কি? ভাষার প্রাণ হচ্ছে অর্থপূর্ণ বাক্য। ভাষা শিক্ষার সফলতম পর্যায় কোনটি? সেটা হচ্ছে লেখা। দয়বর শিকার দ্বি স্বরধ্বনি কয়টি? দুইটি। দ্বিস্বরধ্বনি দুইটি। সেগুলো কি? সেগুলো হচ্ছে ওই, তারপরে ও। যৌগিক স্বর কয়টি? 25টি। যেমন যৌগিক স্বর 25টির কয়েকটা উদাহরণ হলো, যেমন বউ, অ এবং ও মিলে ও, বউ। তারপরে লাউ, লাউয়ের মধ্যে আছে যৌগিক স্বর সরয়া এবং রস্যৌ, আও, তাহলে লাউ। কুয়া, কুয়ার মধ্যে আছে রস্যৌ এবং সরয়া, দুটি মিলে উয়া, কুয়া। এরকম 25টি যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বর। তারপরে তারঞ্জাত ধ্বনি দুটি হচ্ছে ডশিন্নর ডসের। উষ্ম ধ্বনির অপর নাম শীষ ধ্বনি, যেমন তালবস্য, দন্তস্য, হ। লঙ্কার সংযোগ বর্ণগুলো হচ্ছে ও যুগ ক, লঙ্কা। এবং কঙ্কালের সংযোগ বর্ণগুলো হচ্ছে ও যুগ ক, কঙ্কাল। বাঞ্ছা, বাঞ্ছিত, বাঞ্ছনীয়, বাঞ্ছনীয় এগুলোর সংযোগ বর্ণগুলো হচ্ছে ইয়োচ, ইয়োছ, বাঞ্ছ, নিয়। বাঞ্ছিত, বাঞ্ছা, ইয়োছ, ইয়োযুগ ছ। তারপরে সুহৃদ এবং হৃদয় এগুলোর যুক্ত বর্ণ হচ্ছে, সংযুক্ত বর্ণ হচ্ছে হ এবং রি, হয় রি। একই স্বর বারবার আসার ওদের জন্য কোনো শব্দের মধ্যে স্বরধ্বনি যুক্ত হলে তাকে কি বলে? তাকে অসমীকরণ বলে। টপাটপ এর সন্ধি বিচ্ছেদ টপ যোগ টপ, টপাটপ, এগুলো অসমীকরণ। অসমীকরণ আরেকটা উদাহরণ হলো ধপাধপ, ধপ যোগ ধপ, ধপাধপ। পরের ইকার আগে উচ্চারিত হলে তাকে কি বলে? তাকে বলা হয় অপিনিহিতি। যেমন আজি থেকে আইজ, বাক্য থেকে বাক্য, রাখিয়া থেকে রাখ্যা, সাধু থেকে সাউদ, এগুলো হচ্ছে অপিনিহিতি। ধ্বনি পরিবর্তন কয় প্রকার? 2 প্রকার। চবর্গীয় ধ্বনির আগে কি ব্যবহৃত হয়? ইয়। মই কথাটির রস্বইকে কি স্বর বলে? মই কথাটির যে এখানে রস্বই, মরস্বই মই, এ রস্বইকে কি স্বর বলে? অর্ধস্বর। কিংবদন্তি এর উচ্চারণ হচ্ছে
কিংবদন্তি, দুন্তি, দৌকার দো, দৌকার দুন্তি, এর উচ্চারণ কিংবদন্তি, এর উচ্চারণ কিংবদন্তি। স্পর্শ স্বরধ্বনির সংখ্যা কয়টি? হচ্ছে স্পর্শ স্বরধ্বনির সংখ্যা, স্পর্শ ব্যঞ্জনধ্বনির সংখ্যা, স্পর্শ ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি? ব্যঞ্জনধ্বনির সংখ্যা হচ্ছে 20টি। এটা নতুন বই বোর্ড অনুযায়ী। তারপরে নাসিক্য ধ্বনি, আনুনাসিক ধ্বনি, বর্গীয় নাসিক্য ধ্বনি কয়টি? নাসিক্য ধ্বনি, আনুনাসিক ধ্বনি বা বর্গীয় নাসিক্য ধ্বনি হচ্ছে 3টি, যেমন ম, দন্তান্ন এবং ও। ইয় শব্দটির উচ্চারণ কয় প্রকার? ইয় শব্দের উচ্চারণ 2 প্রকার। গ্রীষ্ম এর উচ্চারণ কি? গ্রীষ্ম। সত্য এর উচ্চারণ সত্য। মনীষা এর উচ্চারণ কি? মনীষা এর উচ্চারণ মনীষা। মৌকার মু, নরসিকার নি, তালিবার স আকার সা, মনীষা। লক্ষণ এর উচ্চারণ কি? লক্ষণ এর উচ্চারণ লুক্ষুন। লৌকার লুক, লুক, খোকার খু, খুন, লক্ষুন। অনুশাসন এর উচ্চারণ কি? অনুশাসনের উচ্চারণ অনুশাসন। উ, নরসিকার নু, তালিবার স আকার, তারপরে তালিবার সৌকার, দন্তান্ন, অনুশাসন। গ্রাহ্য এর উচ্চারণ কি? গ্রাহ্য এর উচ্চারণ হচ্ছে গ্রাহ্য। যৌকার জু, গ্রাহ্য। গ্রাজ, গফল আকার, বর্গীয় জ, এবারে ঝ, উকার ঝু, গ্রাহ্য। পরিতুষ্ট এর উচ্চারণ কি? পরিতুষ্টের উচ্চারণ হচ্ছে পরিতুষ্ট। পুরী, পৌকার পু, অন্তস্থ রসিকার রি, পুরী, তরসিকার তু, তালিবা স, তরসিকার টু, তুষ্ট, পরিতুষ্ট। স্বজন এর উচ্চারণ কি? স্বজনের উচ্চারণ হচ্ছে সজুন। দন্তা শয়বয়ের স্বজন এর উচ্চারণ হচ্ছে তালিবা স, বর্গীয় যৌকার, দন্তান্ন, সজুন। সৌধ, সৌধ এর উচ্চারণ সুধু। তালিবা সৌকার সু, রসৌ, ধৌকার ধু, সুধু। মোট ধ্বনির সংখ্যা কয়টি? মোট ধ্বনির সংখ্যা হচ্ছে 37টি। অপশনে যদি 37টি না থাকে তাহলে 41টি দিতে হবে। বর্ণমালায়, বর্ণমালায় অংশযুক্ত বর্ণ আছে কয়টি? বর্ণমালায় অসংযুক্ত, অসংযুক্ত বর্ণ আছে কয়টি? অসংযুক্ত বর্ণ আছে 50টি। পাশাপাশি 2টি বার বসলে দ্বিতীয় বার্বের সাথে কি বসে? আইএনজি। টু ছাড়া যত প্রিপোজিশন আসে সকল প্রিপোজিশনের পর ভার্ব আসলে তার সাথেও আইএনজি বসবে, কিন্তু পার্সোনাল ভার্বের প্রিপোজিশন টু এর পরেও আইএনজি বসে। পার্সোনাল ভার্বের যদি প্রিপোজিশন আসে সেই প্রিপোজিশন সে যদি টু হয় সে টু এর পরেও আইএনজি বসবে, কিন্তু এছাড়া টু এর মধ্যে কোনো প্রিপোজিশন আইএনজি বসে না টু এর পরে। যেমন উদাহরণ হিসেবে উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু এর পরে আইএনজি বসবে। লুক ফরওয়ার্ড টু, এগুলোর হচ্ছে ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্বের সাথে যে প্রিপোজিশন টু, এই ফ্রেজাল ভার্বের প্রিপোজিশন টু এর সাথে আইএনজি বসবে। যেমন আরেকটা হচ্ছে দ্য অবজেকশন টু, এই টু এর পরে আইএনজি বসবে। হোয়াইলের পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, হোয়াইলের যে পরের যে ভার্ব হয় তার সাথে আইএনজি যুক্ত হবে। ইউজ টু, এর সাথে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু ইউজ টু এর পূর্বে যদি টু বি ভার্ব তারপরে গ্যার থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি বসবে। ইউজ টু এর সাথে সাধারণত ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু যদি ইউজ টু এর পূর্বে যদি টু বি ভার্ব থাকে এবং যদি গ্যার থাকে তবে সেই ভার্বের পূর্বে আইএনজি বসাতে হবে। টেকিংয়ের টু হয়, লাইকসের পরও টু হয়। টেকিংয়ের পর কি হয়? টেকিং টু।
লাইকস টু। তদ্ভব শব্দ, কিছু তদ্ভব শব্দ হচ্ছে মা, পা, ঘি, গা, তুমি, পুত, পুকুর, ঘরণী, এগুলো তদ্ভব শব্দ। বাঁশি, তাঁতি, ঘর, পাখি, বাঘ, কুমার, তদ্ভব শব্দ সব। ঘাড়, কাপড়, মাছ, দুধ, কালো, ভালো সারে, ভালো সারে, আমি, মুই, তুই, উঁচু, আধ, এ, করে, এগুলো সব তদ্ভব শব্দ। চলিব, মাথা, কান, সাঁওতাল, সব তদ্ভব শব্দ। তারপরে এখানে আছে তুফান, মক্কেল, শরবত, তবলা, এগুলো কি শব্দ? এগুলো আরবি শব্দ। আরও আছে মামলা, হামলা, নগদ, লোকসান, এগুলো কি শব্দ? সব আরবি শব্দ। রোয়াক, নবাব, সিন্দুক, তাল, তালিকা, জরিপ, তবলা, এগুলো সব আরবি শব্দ। এলাকা, তলব, আরবি শব্দ। তারপরে এখানে আছে আজাদ, দফতর, ফরমান, আইন, এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে ফার্সি শব্দ। তারপরে এখানে আছে জিলাপি, গাং, গাং, চাহিদা, ওয়ালা, এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে হিন্দি শব্দ। তারপরে এখানে আছে মিস্ত্রি, বেহালা, কামরা, টুপি, মাস্তুল, গামলা, তামাক, পাদ্রি, কাতান, এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।